হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার মাঝে আমি কিছু কথা তুলি ধরি, যদি ভালো লাগে আপনারা চেয়ার দিয়ে পাশে থাকবেন। একটা আসামি মুখে স্বীকার করলে আর কোনো ফরমানের দরকার 3 মাস 2 মাস আর ঘুরাইবার দরকার নাই, দুদিনে তার শাস্তি দিবার দরকার, বিচার হইবার দরকার, জনগণের সামনে পাত্তর দিয়া মারার দরকার। একটা শিশুকে নির্যাতন করা কত অপরাধ, সারা পৃথিবীর মধ্যে শিশু নির্যাতন অনেক অপরাধ। যেই উকিল তার মাধ্যমে যে উকিলে তার জন্য দাঁড়াবে, এই উকিলকে আপনারা ঘৃণা করবেন, যেখানে পাইবেন এই উকিলকে সম্মানহানি করবেন। এটা দেশের দুশ্মন, এই উকিল অবশ্যই দেশের দুশ্মন। এই উকিলে অনেক কিছু করতে পারে, দেশের ক্ষতি করতে পারে। আপনারা ল্যান্ডা করে সারবেন কেন? এই দেশের দুশ্মন, শিশুর দুশ্মন। যারা খুনি করে তারা অপরাধীকে তারা চুরাই আনে টাকা দিয়া, টাকা নিয়ে লাখ লাখ টাকা নিয়ে। এই উকিলকে আপনারা ছাড় দিবেন না। যেই উকিল হইব হোক, সরকারি উকিল হোক, জনগণের চাইলে সব কিছু করতে পারে, সরকারের এত ক্ষমতা নাই। জনগণের কাছে ক্ষমতা, জনগণের চাইলে সব কিছু করতে পারে, বদলে দিতে পারে। আমরা চাই বিচার, শিশু বিচার, আর কিছু না। 3 বছরের শিশু বাঁচতে পারে না, কেমন রাষ্ট্র, কেমন দেশ। আবার কর মানুষে নিজের মুখে স্বীকার করছে আর ওখানে বিচার হইবার কোনো কথা নাই। কেন 2 মাস 3 মাস ঘুরাইবেন, সাথে সাথে বিচার হইবার কথা। আপনারা তো টাকা দিয়ে বেচা হন, টাকা লইবেন, তারে সাথ দিবেন, তারপরে তারে জামিন করে দিবেন। একটা শিশুর কল্লা হারা হাত কাটা, আপনারা শিশুদের এরকম হয়, কেমন লাগবে? আপনারা বিচার খান। বাংলাদেশের যতগুলো শিক্ষিত আছে না, এইগুলো এটা একটা সুর। সবাই না, কিছু শিক্ষিত যেমন মন্ত্রী এমপির মধ্যে আছে, এগুলো স্বার্থের জন্য সব কিছু করে, দেশের জন্য না, শুধু স্বার্থ ব্যবহার করে। যেদিন দরকার হবে দেশের জনগণের কাছে আসবে, দরকার নাই জনগণকে ভুলে যায়। এগুলোই তো আমাদের দেশের নেতা। একটা নেতা ভালো পাবেন না, ক্ষমতা যারা আছে এগুলোইতে পুলকি বাস, জনগণকে পুলকি মারে, জনগণের সাথে বেমানি করে। আপনারা দেখেন না 54 বছর অনেক বিচার হয়েছে, শিশুর বিচার, শিশু হত্যার বিচার কেন টাইম হবে? সাথে সাথে বিচার হতে হবে। পবিত্র শিশু, এগুলার এভাবে যদি আপনারা সাথ দেন, বাংলাদেশ এভাবে থাকবে সারা জীবন, বাংলাদেশকে জুলুম করবে। আবার দেখেন সরকারের মন্ত্রীগুলা সুন্দর সুন্দর মেয়ে লাগে, অনেক গ্রামে গেলে ছোট ছোট বাচ্চা, এগুলোর হাতে তো যদি বাঁচতে না পারে, এগুলো তো এগুলা করে সরকারি দলের ভিতরে, মন্ত্রী এমপি মন্ত্রীর ভিতরে, তাহলে দেশ কিভাবে এগিয়ে যাবে? তাহলে দেশ তো এখন ভালো থাকবে না। এটাই বাস্তব। আল্লাহ হাফেজ। ভালো লাগলে চেয়ার দিয়ে পাশে থাকবে।